নমস্কার বন্ধুরা, গুঞ্জাস মাম চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা তেমন ভালো নেই বন্ধুরা। আমাদের গ্রামের বাড়ি থেকে মানে আমার শ্বশুর বাড়ি থেকে আমার এক দাদু ভাই, উনি ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি আছেন। গতদিনই ভর্তি হয়েছেন। তো আজ আমরা তাকে দেখতে গেছিলাম। সবাই ওনার জন্য দোয়া করবেন, প্রার্থনা করবেন, উনি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যান, সুস্থ হয়ে যান। আজ আমাদের সারাদিন রান্নাবান্না হয়নি, সকালেই চলে গেছিলাম ওখানে। তো এখন রান্নাবান্না করব। এইমাত্র আসলাম, মানে আধা ঘন্টা আগে আসলাম। এখন 7:20 মতো বাজে। আধা ঘন্টা আগে এসেছি, এসে স্নান করে ফ্রেশ হয়ে আপনাদের সামনে আসলাম। এখন রান্নাবান্না করব। তো চলুন কি রান্না করি দেখুন আপনারা সবাই। বাসায় কোনো সবজি ছিল না রান্নার মতো, তো আমরা গ্যান্ডা নেমে কিছু সবজি নিয়ে আসলাম। কাঁচকলা, বেগুন, কাঁচামরিচ, ওদিকে নিয়ে আসলাম উচ্ছে, চিচিঙ্গা, ওপাশে আছে পান সুপারি, ও 1 কেজি মশারির ডাল, আর আছে 2 লিটারের একটা সয়াবিন তেল। তো চলুন রান্নার জন্য সবজিটা কেটে নিই। বন্ধুরা, সবজি কেটে আমি চলে এলাম রান্নাঘরে। আজকে আমি রান্না করব কাঁচকলা আলু দিয়ে রুই মাছ। এজন্য আমি চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য। কড়াই ভালোভাবে গরম না হলে মাছগুলো কড়াইতে লেগে যায়। তো বন্ধুরা, আমার ভিডিওটি যারা দেখছেন স্কিপ না করে পুরোটাই দেখবেন, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। তো আমার কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে আমি তেল দিয়ে দিব। তো তেল দিয়ে দিলাম, এবার তেলটা ভালোভাবে গরম করে নিব। এবারে আমি একে একে লবণ হলুদ মাখানো মাছ পিসগুলো দিয়ে দিব। তো আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব একটা একটা করে। ওই তেলে দিয়ে দিব, আর একটু তেলও দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে আমি একটা তেজপাতা দিয়ে দেব কেটে, আর একটু পাঁচফোড়ন দিয়ে দিব। ভালোভাবে ভেজে নিব এবার। তো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা কাঁচকলা আর আলু দিয়ে দিব। এবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে দিয়ে দিব হলুদের গুঁড়া আর লবণ, আর কেটে রাখা কাঁচামরিচও দিয়ে দিব। এবারে ভালোভাবে তরকারিটা নেড়ে চেড়ে নিব। ঢাকনা দিয়ে দিলাম। 1 মিনিট পর ঢাকনাটা খুলে আমি তরকারিটা নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন আমার কড়াইটা সরে যাচ্ছিল। তো এ পর্যায়ে আমার তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি জল দিয়ে দিব। তো ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর। অফ ক্যামেরায় আমি মাছগুলো দিয়ে দিয়েছি, কয়েকটা কাঁচকলা আর আলু ভেঙেও দিয়েছি ঝোলটা ঘন করার জন্য। তরকারিটা প্রায় হয়ে আসছে। এবার একটু জিরার গুঁড়া দিয়ে দিব। 1 মিনিটের মতো আমি ফুটিয়ে নিব। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আমি তরকারিটি নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।